এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি নতুন বইয়ের পেজ নাম্বার 1-এ যে 5টা প্রশ্ন রয়েছে এই 5টা প্রশ্নের উত্তর করব। শুরুতে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো দেখো, এ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে, হ্যাভ ইউ এভার বিন কম্পেয়ার্ড with anyone or to something like Riana? পূর্বের ভিডিওতে এখানে যে এক্সপ্রেশনটা রয়েছে এটা আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিবে, কারণ এই প্রশ্নগুলা এখানে যে এক্সপ্রেশন রয়েছে এটার সাথে রিলেটেড। সুতরাং তোমরা অবশ্যই পূর্বের ভিডিওটি দেখে নিবে এবং সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তাহলে এ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে, দেখো, হ্যাভ ইউ এভার বিন কম্পেয়ার্ড উইথ এনিওয়ান অর টু সামথিং লাইক রিয়ানা? রিয়ানা হচ্ছে এখানে যে একটা পিকচার দেখতে পারছো, মেয়ের পিকচার, এই মেয়েটার নাম রিয়ানা। এই মেয়েটার কণ্ঠ অনেক সুন্দর, তাকে একজন বাংলাদেশের গায়িকার সাথে তুলনা করা হয়েছে। এখন এখানে প্রশ্ন করা হচ্ছে, রিয়ানার মতো তোমাকে কি কখনো কারোর সাথে তুলনা করা হয়েছে? তাহলে এটার উত্তরে আমাদের বলতে হবে ইয়েস, আই হ্যাভ বিন কম্পেয়ার্ড টু সামওয়ান বিফোর। পূর্বে আমাকে কারোর সাথে তুলনা করা হয়েছে। যদি তোমাদের কারোর সাথে তুলনা করা হয়ে থাকে তখন তোমরা লিখবে ইয়েস, আই হ্যাভ বিন কম্পেয়ার্ড টু সামওয়ান বিফোর। তোমরা যদি এখানে নো লিখো, তার মানে তোমাদের তুলনা করা হয়নি। এখানে যদি নো লিখো তাহলে এখনও যে 4টা প্রশ্ন রয়েছে এই 4টা প্রশ্নের উত্তর করা যাবে না, কারণ নিচের 4টা এ নাম্বার প্রশ্নের সাথে রিলেটেড। এজন্য তোমাকে অবশ্যই এখানে ইয়েস লিখতে হবে। ইয়েস, আই হ্যাভ বিন কম্পেয়ার্ড টু সামওয়ান বিফোর। হ্যাঁ, পূর্বে আমাকে কারোর সাথে তুলনা করা হয়েছে। দেখো, বি নাম্বার প্রশ্নে বলা হচ্ছে, হুম অর হোয়াট হ্যাভ ইউ বিন কম্পেয়ার্ড টু? এই প্রশ্নে জানতে চাওয়া হচ্ছে তোমাকে কার সাথে তুলনা করা হয়েছে। তখন তোমাকে যার সাথে তুলনা করা হয়েছে তার নামটা তোমাদের এখানে লিখতে হবে। এখানে দেখো আমি লিখেছি, আই হ্যাভ বিন কম্পেয়ার্ড টু মাই এল্ডার ব্রাদার। আমাকে আমার বড় ভাইয়ের সাথে তুলনা করা হয়েছে। হু ওয়াজ অলসো আ গুড স্টুডেন্ট। সেও একজন ভালো ছাত্র ছিল। তোমরা এই প্রশ্নের উত্তর অন্যভাবেও লিখতে পারো, যেমন আই হ্যাভ বিন কম্পেয়ার্ড টু আ ফুটবলার। তোমরা লিখতে পারো আমাকে একজন ফুটবলারের সাথে তুলনা করা হয়েছে। সেটা কে? লিওনেল মেসি হতে পারে, রোনালদো হতে পারে, নেইমার হতে পারে। তারপরে লিখবে হু ইজ অলসো আ গুড প্লেয়ার। সে একজন ভালো প্লেয়ার। অথবা লিখতে পারো আই হ্যাভ বিন কম্পেয়ার্ড টু আ ক্রিকেটার লাইক সাকিব আল হাসান। মানে আমাকে সাকিব আল হাসানের সাথে তুলনা করা হয়েছে। হু ইজ অলসো আ গুড প্লেয়ার। সে একজন ভালো প্লেয়ার। অথবা তুমি তোমার মতো করেও লিখতে পারো, যেমন তুমি লিখতে পারো আই হ্যাভ বিন কম্পেয়ার্ড টু আ আর্টিস্ট, অথবা অ্যাক্টর, অথবা পোয়েট। তোমাদের মন মতো তোমরা এটা লিখতে পারো। তারপরে লিখবে হু ইজ অলসো আ গুড। তুমি যদি এখানে আর্টিস্ট লেখো তখন লিখবে হু ইজ অলসো আ গুড আর্টিস্ট। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। সি নাম্বার প্রশ্নে বলা হচ্ছে, দেখো, হোয়াই ডিড, এখানে এস বলতে শি অর হি, হোয়াই ডিড শি অর হি কম্পেয়ার ইউ উইথ দ্যাট থিং অর পারসন? মানে কেন সে, মানে যে তোমাকে তুলনাটা করেছে, কেন সে তোমাকে সেই জিনিস বা সেই ব্যক্তির সাথে তুলনা করলো, মানে কেন তুলনা করলো এটা জানতে চাওয়া হচ্ছে। তাহলে এই প্রশ্নের উত্তরে আমি বলবো মাই টিচার কম্পেয়ার্ড মি টু মাই এল্ডার ব্রাদার বিকজ উই বোথ হ্যাভ সিমিলার অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টস।
মানে আমার শিক্ষক আমাকে আমার বড় ভাইয়ের সাথে তুলনা করেছিল বিকজ কারণ উই বোথ হ্যাভ সিমিলার অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টস। অ্যাকাডেমিক যে অর্জন এটা আমার বড় ভাই এবং আমার সমান ছিল, একই রকম ছিল, এই জন্য আমার টিচার তার সাথে আমাকে তুলনা করেছে। তুমি অন্যভাবেও লিখতে পারো। তুমি যদি তোমাকে একজন ফুটবলারের সাথে তুলনা করে থাকো তখন তুমি লিখবে আই অলসো প্লে ফুটবল লাইক মেসি, রোনালদো অর নেইমার, যে কোনো একটা লিখবে। মানে প্রথমে লিখে নিবে মাই টিচার কম্পেয়ার্ড মি টু লিওনেল মেসি, তারপরে লিখবে আই অলসো প্লে ফুটবল লাইক হিম বা লাইক মেসি, তার নামটা দিলেও হবে। মানে বি নাম্বার প্রশ্নের উত্তরটা যেমন হবে সি নাম্বার প্রশ্নের উত্তরটা সেটাকে কেন্দ্র করে লিখতে হবে। এরপরে দেখো ডি নাম্বার প্রশ্নে বলা হচ্ছে হাউ ডিড ইউ ফিল দেন, তখন তোমার কেমন লাগলো। মানে যখন তোমাকে এমন একজন ব্যক্তির সাথে তুলনা করা হলো তখন তুমি কি ফিল করছিলে, তোমার অনুভূতি কেমন ছিল। তাহলে এখানে আমরা লিখতে পারি আই ফেল্ট। এখানে ফেল্ট হওয়ার কারণ হচ্ছে হাউ ডিড, প্রশ্ন করা হয়েছে পাস্ট সিম্পল টেন্সে, এই জন্য অ্যান্সারটাও দিতে হবে পাস্ট সিম্পল টেন্সে। তাহলে লিখবে আই ফেল্ট প্রাউড অ্যান্ড হ্যাপি, আমি গর্বিত এবং সুখী অনুভব করেছিলাম। হোয়েন মাই টিচার কম্পেয়ার্ড মি টু মাই এল্ডার ব্রাদার, যখন আমার শিক্ষক আমার বড় ভাইয়ের সাথে আমাকে তুলনা করেছিল তখন আমি প্রাউড এবং হ্যাপি ফিল করেছিলাম। এবারে তোমরা যদি অন্য কিছু লেখো তখন এখানে লিখবে আই ফেল্ট প্রাউড অ্যান্ড হ্যাপি হোয়েন মাই টিচার। আচ্ছা, এখানে টিচারও হতে পারে, মানে তোমাকে যে তুলনা করবে তার নাম এখানে লিখবে। সাপোজ মনে করো তোমার একটা ফ্রেন্ড তোমাকে মেসির সাথে তুলনা করে কারণ তুমি খুব ভালো খেলো, তখন তুমি লিখবে আই ফেল্ট প্রাউড অ্যান্ড হ্যাপি হোয়েন মাই ফ্রেন্ড কম্পেয়ার্ড মি টু মেসি। মানে যখন মেসির সাথে আমাকে তুলনা করা হয় তখন আমি গর্বিত এবং সুখী অনুভব করি। এখানে তোমরা লিখতে পারো পয়েন্টের নাম অথবা আর্টিস্ট অথবা অ্যাক্টর, যে কোনো কিছু লিখতে পারো। ফাইনালি দেখো ই নাম্বার প্রশ্নে বলা হচ্ছে ডু ইউ থিঙ্ক দ্যাট comparing one thing to another similar thing helps us to understand something or someone better? If yes, how? মানে বলা হচ্ছে তুমি কি মনে করো যে একটি জিনিসকে অন্য একই জিনিসের সাথে তুলনা করা আমাদেরকে সেই জিনিসকে আরও ভালো করে বুঝতে সাহায্য করে, এটা কি তুমি মনে করো? ইফ ইয়েস, যদি মনে করো, হাউ, সেটা কিভাবে। মানে বলা হচ্ছে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, দ্যাট, যে কম্পেয়ারিং ওয়ান থিঙ্ক, একটা জিনিসকে তুলনা করা, টু অ্যানাদার সিমিলার থিঙ্ক, অন্য একই জিনিসের সাথে, হেল্পস আস, আমাদেরকে সাহায্য করে, টু আন্ডারস্ট্যান্ড সামথিং অর সামওয়ান বেটার, সেই জিনিসকে মানে যেটার সাথে আমাদেরকে তুলনা করা হবে সেটাকে একটু ভালো করে বুঝতে সাহায্য করে। তুমি কি এটা মনে করো? ইফ ইয়েস, যদি মনে করো, হাউ, সেটা কিভাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি কম্পেয়ারিং ওয়ান থিং টু অ্যানাদার সিমিলার থিং ক্যান হেল্প আস আন্ডারস্ট্যান্ড দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্স বিটুইন দেম। মানে একটি জিনিসকে অন্য একই জিনিসের সাথে তুলনা করা আমাদেরকে তাদের মধ্যে সিমিলারিটিস মানে মিল অ্যান্ড ডিফারেন্স এবং পার্থক্য বুঝতে সাহায্য করতে পারে। এখানে একটা আমি উদাহরণ দিয়েছি, দেখো। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, কম্পেয়ারিং টু ডিফারেন্ট টাইপস অফ ফ্লাওয়ার্স ক্যান হেল্প আস understand their unique characteristics and how they differ from each other. মানে উদাহরণে বলা হচ্ছে দুটি ভিন্ন ধরনের
ফুলের তুলনা আমাদেরকে তাদের অনন্য বৈশিষ্ট্যগুলি, ইউনিক মানে অনন্য, ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য, অনন্য বৈশিষ্ট্যগুলি এবং কিভাবে তারা একে অপরের থেকে আলাদা তা বুঝতে সাহায্য করতে পারে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আমি তোমাদের জন্য প্রতিটা পেজের ভিডিও আপলোড দিব। সুতরাং তোমাদের যদি মনে হয় আমার এই ভিডিও থেকে তোমাদের উপকৃত হতে পারে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো।